আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার লড়াই কোয়ার্টার ফাইনাল সর্বশেষ এবং দ্বিতীয় লেগ আজকে থেকে ওয়েলকাম ব্যাক। ফুটবলের সর্বোচ্চ ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার লড়াইয়ের অন্যরকম একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ। রাত একটায় মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড এবং বার্সেলোনা, অ্যাস্টন ভিলা বনাম প্যারিস। বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ প্রায়োরিটি রাখে, বিশেষ করে তাদের ফ্যান বেস ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে এবং নিজেদের মাঠে যে কোনো দলকে যে কোনো সময় হারিয়ে দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা বরুসিয়া ডর্টমুন্ডের আছে। তবে বার্সেলোনার প্রথমে দুর্দান্ত ফর্মে, দ্বিতীয়ত 4-0 গোলের বিশাল ব্যবধান। তো সেখান থেকে আসলে বরুসিয়া ডর্টমুন্ড কতটা রিকভারি করতে পারবে নিজেদের মাঠে, এটা হচ্ছে বিষয়। আরও একটা বিষয় হচ্ছে বার্সেলোনার যে পারফরমেন্স বর্তমানে রয়েছে, সেখান থেকে আসলে বার্সেলোনাদের কতটা রুখে দেওয়া যাবে, 4-0 গোলের ব্যবধান কতটা কম্পেয়ার করে আনতে পারবে, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। তো বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এটা অবশ্যই কঠিন চ্যালেঞ্জ হবে এবং বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এটা খুব কঠিন হবে আমি মনে করি। তো বার্সেলোনার বর্তমান পারফরম্যান্সের কাছে হোম এবং অ্যাওয়ের কোনো তোয়াক্কা নাই, তারপরেও ভাগ্যের উপর নির্ভর করবে বরুসিয়া ডর্টমুন্ডের উপরওয়ালা ভাগ্যে কি লিখে রাখছেন। বার্সেলোনার বিপক্ষে কি কামব্যাক করবে, রূপকথার সেই গল্প তারা কি লিখতে পারবে দুর্দান্ত এই বার্সেলোনার বিপক্ষে, সেটা রাত 1টার যে ম্যাচ সেখানে দেখা যাবে। এই ম্যাচ দেখতে কিন্তু আপনাকে বেশি একটা কাঠখড় পোয়াতে হবে না, বিভিন্ন চ্যানেলে আপনি দেখতে পারবেন। দ্বিতীয় ম্যাচ রয়েছে অ্যাস্টন ভিলা, ইমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত ইমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার সাথে প্যারিস, দুর্দান্ত প্যারিসের যে পারফরম্যান্স, এখানেও কিন্তু অ্যাস্টন ভিলার জন্য পথটা এতটাও কঠিন না। 3-1 বরুসিয়া ডর্টমুন্ডের চাইতে একটু ভালো অবস্থানে অ্যাস্টন ভিলা, তারপরেও 3-1 যে ব্যবধান, এটা কিন্তু অনেক ভালো মানের। ফুটবল না খেললে বর্তমান প্যারিসের কাছে জয় ছিনিয়ে আনা, এটাও কিন্তু অনেক টাফ এবং চ্যালেঞ্জিং হিসেব। এই ম্যাচটাও রাত্রে 1টায়। প্রিয় দর্শক, ম্যাচ দেখার জন্য কিন্তু আপনাকে বেশি একটা কাঠখড় পোয়াতে হবে না, এই কারণেই পোয়াতে হবে না, সেখান থেকে আপনাকে বিভিন্ন অ্যাপস, ফুটবল টিভি, এসএল টিভি, স্পোর্ট জি এবং ট্রফি, বিভিন্ন অ্যাপসে আপনি এই ম্যাচগুলো দেখতে পারবেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া বাকি লিগগুলোর ম্যাচ আপনাকে হয়তো ফুটবল টিভি, এসএন টিভি এগুলো দেখতে হয়, তবে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারগুলি বড় বড় ভিন্ন থাকে, আপনি যে কোনো চ্যানেলে ফেসবুক লাইভে দেখতে পারেন। তো অ্যাস্টন ভিলা কিন্তু গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে প্যারিসের মাঠ নিজেদের, তো সেখান থেকে হয়তো তারা 3-1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। ইমিলিয়ানো মার্টিনেজ যে পরিমাণের সেভ দিছে, যে পরিমাণ পারফরমেন্স করে যাচ্ছে, অ্যাস্টন ভিলাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, সেটা কিন্তু প্রশংসার দাবিদার। তো এই ধারাবাহিকতা অ্যাস্টন ভিলার জন্য রয়েছে কঠিন চ্যালেঞ্জ, কঠিন পরীক্ষা। নিজেদের মাঠে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে এবং প্যারিসের যে স্পিরিট, সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এই ম্যাচগুলি দুটোই কিন্তু হবে রাত্রে 1টায়। আগামীকালকে রয়েছে আরও দুটি চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ এবং জমজমাট ম্যাচ, ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। তো রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের যে ম্যাচ, এই ম্যাচটা অবশ্যই একটা চম্পেশ ফুটবল বিশ্বের সবচেয়ে হাই প্রোপালিটি এবং দুর্দান্ত ম্যাচ হবে। ইন্টার এবং বায়ার্ন মিউনিখ, এই ম্যাচটা হবে জমজমাট। তো আজকের ম্যাচ দুটা যেমনটা রয়েছে রোমাঞ্চকর, আগামীকালকে যে দুটা ম্যাচ হবে সেই দুটা ম্যাচও কিন্তু রয়েছে রোমাঞ্চকর এবং দুর্দান্ত অবস্থা। তো এই ছিল মোটামুটি আজকে চ্যাম্পিয়ন্স লিগের খবর। ফুটবল বিশ্বের সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের মেসি এন্ড ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ ফেসবুক পেজে, সাথেই থাকুন। সর্বোচ্চ রিয়েল খবরের সর্বোচ্চ অঙ্গীকার মেসি এন্ড ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।